anyone oblique anybody, someone or somebody, no one, nobody, none। 1 2 3 4 5 6 7 এই 7টা কেউ অর্থে ব্যবহৃত হয়। এই 7টা কোয়ান্টিফায়ার্স ব্যক্তি অথবা বস্তু, ব্যক্তির অর্থে কেউ এবং বস্তুর অর্থে কোনো অর্থে ব্যবহৃত হয়। ওকে, তো এদের ব্যবহার বিধিগুলো ডিপেন্ড করে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর। আমরা জানি যে সেন্টেন্স স্ট্রাকচার বলে অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, এদের উপর নির্ভর করবে। তো এই anyone, anybody, someone, somebody, no one, nobody, none এদের ব্যবহার বিধি যদি আমি ক্লিয়ারলি শিখতে চাই তাহলে আমাকে বাংলায় শিখতে হবে যে আসলে বাংলায় কি বলা যেতে পারে। যেমন আমি যদি বলি যে প্রশ্ন যদি করি, একটা কোশ্চেন করলাম, কোশ্চেনটা এরকম, ছাদে কি কেউ আছে? ছাদে কি কেউ আছে? ছাদে কি কেউ আছে? উত্তর কি হতে পারে? এটা ইংলিশ কি হতে পারে? ইংলিশটা হবে ইজ দেয়ার এনি ওয়ান অর এনিবডি অন দ্য রুফ? ছাদে কি কেউ আছে? ওকে, এটা ইংলিশ। এটার উত্তর অনেক হইতে পারে, এটার উত্তর অনেক হইতে পারে। যেমন ইয়েস there is someone or somebody on the roof, হ্যাঁ, ছাদে কেউ বা কেউ একজন আছে। আবার আমি বলতে পারি নো, there is no one oblique nobody or none on the roof, ছাদে কেউ নেই। দেখেন ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, আমি 7টাই ব্যবহার করছি। যেমন এখানে 2টা ব্যবহার করছি, এখানে 2টা, 4টা, এখানে 3টা ব্যবহার করেছি। আপনি সেন্টেন্সটা লক্ষ্য করেন, প্রথম সেন্টেন্সটা হচ্ছে কোশ্চেন, ইন্টারোগেটিভ। তো কেউ অর্থে যদি আমি প্রশ্ন করতে চাই তখন এনিওয়ান বা এনিবডি কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে হবে। আমি ইন্টারোগেটিভ ক্ষেত্রে সামওয়ান, সামবডি, নো ওয়ান, নান, এই নোবডি, এই কথাগুলো ব্যবহার করতে পারবো না। আমাকে সেন্টেন্স দেখতে হবে যে আমি কেউ কথা বা কোনো কথাটা ব্যবহার করছি, বস্তুর ক্ষেত্রে কোনো বা বিষয়ের ক্ষেত্রে কোনো, আর ব্যক্তির ক্ষেত্রে আমরা এনিওয়ান, এনিবডি কথাটা ব্যবহার করছি। কিভাবে? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করছি। যখন উত্তর আসতেছে অ্যাফার্মেটিভ তখন কেউ অর্থে সামওয়ান বা সামবডি কথাটা আসতেছে। আবার যখন ওটা নেগেটিভ হচ্ছে তখন কেউ অর্থে নো ওয়ান বা নোবডি আসতেছে। আমি সেদিন বলেছিলাম যে কোয়ান্টিফায়ার্স ডিটারমিনেন্টসের মধ্যে ডিটারমিনেন্টসের ইউজগুলো জটিল, খুবই সেন্সিটিভ। এটা এখানে শুধু রুলস দিয়ে বুঝলে হয় না, সেন্স দিয়েও বুঝতে হয়। যে সেন্সের আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমি নেক্সট ক্লাসে আমি কিছু কোশ্চেন সলভ করে দেবো কোয়ান্টিফায়ার্সের উপর। যদি আপনাদের এখানে কোনো কিছু অবস্কিউর্ড মনে হয়, যে আপনার অস্পষ্ট মনে হচ্ছে, আপনার ক্লিয়ার কনসেপ্ট পাননি, অথবা আপনার ভিতরে কনফিউশন তৈরি হয়, অথবা কোনো ডাউট থাকে, তাহলে আমরা বিভিন্ন এক্সামসে আসা কোশ্চেনগুলো আমি এক্সপ্লেইন করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমি নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ি দেব যে কোয়ান্টিফায়ার্সের ব্যবহার বিধির উপর। এ পর্যন্ত চাকুরির জন্য বা অ্যাডমিশনের জন্য অথবা একাডেমিক কোথাও এসেছে কিনা ওই কোশ্চেনগুলো আমরা একটার পর একটা এমসিকিউ সলভ করে দেব, এবং আমি তারপরে আপনাদেরকে কিছু এক্সারসাইজও দেব যে আপনারা তারপর পারছেন কিনা। আপনার যদি ক্লাসগুলো ভালো লাগে আপনারা আমার পেজটা হারবিনজার জয়পুরহাট, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে হারবিনজার জয়পুরহাট নামে, আমার ফেসবুক আইডিও হারবিনজার জয়পুরহাট নামে, আপনি যে কোনো একটাতে সংযুক্ত থাকলে আপনি নোটিফিকেশানস পাবেন যে আমরা ক্লাসগুলো আপলোড দিচ্ছি।
আমার সবচাইতে ভালো হয়, আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আমার পেজটা এবং ইউটিউব পেজটাকে লাইক দেয় এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ক্লাসে।